এই গল্প এক অসাধারণ স্নাইপারের যে চোখে পট্টি বেঁধেও কয়েক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিমেষেই শেষ করে দিতে পারে। কিন্তু এই স্নাইপার একসময় ছিল একজন সাধারণ গণিতের শিক্ষক। যুদ্ধ আর বন্দুকের প্রতি তার ছিল তীব্র ঘৃণা। কিন্তু একদিন তার জীবনে এমন ঘটনা ঘটে যা তাকে একজন শান্ত শিক্ষক থেকে নির্মম স্নাইপারে রূপান্তরিত করে। গল্প শুরু হয় ইউক্রেনের একটি ছোট্ট গ্রাম থেকে। একটি ছোট্ট বাড়িতে এক দম্পতি হাসি খুশি জীবনযাপন করে। এই বাড়িতে থাকে নিকোলা আর তার স্ত্রী নাস্তিয়া। নাস্তিয়া একজন চিত্রশিল্পী যে কাঠ খোদাই করে নানা রকম মূর্তি তৈরি করে। নিকোলা একজন শিক্ষক, পাশের স্কুলে বাচ্চাদের সে গণিত পড়ায়। সে একজন দারুণ শিক্ষক, সব শিশুরা তাকে অনেক ভালোবাসে, শুধু একজন ছাড়া, তার নাম ইভান। ইভান ছিল দুষ্ট প্রকৃতির। প্রতিদিন ক্লাসে সে নিকোলাকে বিরক্ত করত। ইভান ধনী পরিবারের ছেলে আর নিকোলা গরিব, তাই ইভান তার পোশাক আর চেহারা নিয়ে ঠাট্টা করত। ইভান চাইতো নিকোলা তার দুষ্টুমিতে বিরক্ত হয়ে তার উপর হাত তুলুক, যাতে সে অভিযোগ করে নিকোলাকে স্কুল থেকে বের করে দিতে পারে। কিন্তু নিকোলা ছিল শান্ত, তার কথায় কোনো রাগ নেই, সে নিজের জীবনেই মগ্ন থাকতো। তার বাড়িতে টিভি বা অন্য ইলেকট্রনিক জিনিসপত্র ছিল না, তাই বহির্বিশ্বের কোনো খবর তার কাছে পৌঁছাতো না। একদিন স্কুলে থাকার সময় সে টিভিতে খবর শুনে রাশিয়া ইউক্রেনে হামলা করেছে, অনেক সৈনিক মারা গেছে, রাশিয়া ইউক্রেনের অনেক জায়গা দখল করে নিয়েছে। সন্ধ্যায় বাড়ি ফিরে নিকোলা জানতে পারে নাস্তিয়া গর্ভবতী। এই খবরে সে আনন্দে আত্মহারা, কারণ সে বাবা হতে চলেছে। তারা এই খুশি দারুণভাবে উদযাপন করে। পরের দিন নিকোলা নাস্তিয়াকে বিদায় জানিয়ে স্কুলের দিকে রওনা দেয়। পথে সে দুজন সৈনিককে দেখে সিগারেট জ্বালিয়ে অদ্ভুত পোশাক পরে দাঁড়িয়ে আছে। সেটা ইউক্রেনীয় সৈন্যদের পোশাক নয়। নিকোলা ভাবে হয়তো সরকার পোশাক বদলেছে, তাই সে বেশি মনোযোগ না দিয়ে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে। কিন্তু স্কুলে ঢুকে দেখে পুরো স্কুল খালি, একটি শিশুও নেই। তার মনে হয় কিছু গন্ডগোল হয়েছে। টিভিতে খবর দেখে সে জানতে পারে রাশিয়ান সৈনিকরা ইউক্রেন দখল করতে ঢুকে পড়েছে। পথে দেখা সৈনিকরা ছিল রাশিয়ান। নাস্তিয়ার কথা মনে পড়তেই তার মন অস্থির হয়ে ওঠে, কারণ সে বাড়িতে একা। নিকোলা তাড়াতাড়ি সাইকেলে বাড়ির দিকে ছোটে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বাড়ি পৌঁছে সে দেখে সেই দুই সৈনিক নাস্তিয়াকে নির্মমভাবে মারছে। নিকোলা তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু সৈনিকরা তাকেও মারধর করতে শুরু করে। নিকোলা অনেক অনুরোধ করে, দয়া করে আমার স্ত্রীকে মেরো না, সে গর্ভবতী। কিন্তু তারা কিছুই না শুনে মারতে থাকে। এক রাশিয়ান সৈনিক বাড়ি তল্লাশি করে কিছু না পেয়ে রাগে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাড়ি জ্বলতে দেখে নাস্তিয়া রাগে লাল হয়ে যায় আর একটা পাথর তুলে সৈনিকদের মারতে শুরু করে। একজন সৈনিক গুলি চালায়, নাস্তিয়া সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়। স্ত্রীকে মরতে দেখে নিকোলার পায়ের নিচের মাটি সরে যায়। সে তাকে কোলে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। কয়েক ঘন্টা পর দুই ইউক্রেনীয় সৈনিক এসে নাস্তিয়ার মৃত্যু দেখে দুঃখ প্রকাশ করে। তারা নাস্তিয়ার জন্য কবর খুঁড়ে নিকোলাকে বলে, তোমার স্ত্রীকে এখানে কবর দাও। স্ত্রীর মৃত্যুর পর নিকোলা পুরোপুরি ভেঙে পড়ে, সে একা হয়ে যায়। রাশিয়ান সৈনিকরা শুধু তার স্ত্রীকে নয়, তার আগত সন্তান ও তার বাড়িকেও ধ্বংস করেছে। প্রতিশোধের আগুনে সে জ্বলতে থাকে। সেই সৈনিককে মারার জন্য সে ইউক্রেনীয় সৈন্যদলে যোগ দিতে চায়। নিকোলা সেই দুই সৈনিকের কাছে অনুরোধ করে, আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো, আমি ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে চাই। সৈনিকরা তার কথা মেনে তাকে গাড়িতে নিয়ে মিলিটারি বেসে নিয়ে যায়। যাওয়ার আগে নিকোলা নাস্তিয়ার তৈরি একটি ছোট্ট মূর্তি নিয়ে নেয়। বেসে পৌঁছালে সিনিয়র অফিসার নিকোলাকে দেখে রেগে যায় এবং তাকে আর্মিতে ভর্তি করতে অস্বীকার করে। সন্দেহ করে সে গুপ্তচরও হতে পারে। নিকোলা তার গল্প বলে কিভাবে রাশিয়ান সৈনিকরা তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে, তার বাড়ি জ্বালিয়েছে। সে বলে, আমার বেঁচে থাকার কোনো কারণ নেই, আমি এই দেশকে শত্রুমুক্ত করতে চাই। সিনিয়র তার কথায় রাজি হয়। পরের দিন থেকে নিকোলার প্রশিক্ষণ শুরু হয়। সাধারণ মানুষ হয় প্রশিক্ষণে তার অনেক কষ্ট হয়। সে সারা জীবন গণিত পড়িয়েছে, বন্দুক সম্পর্কে সে কিছুই জানে না। অন্যরা যখন বন্দুক সেট করছে, নিকোলা তখন অনেক ধীরে কাজ করে। অফিসার ভাবে নিকোলা কখনোই ভালো সৈনিক হতে পারবে না, কিন্তু নিকোলা হাল ছাড়ে না। এক রাতে সে সিনিয়রকে বলে, আমাকে আমার নামে ডাকবেন না, আমার কোড নাম রেভেন। এটা শুনে সবাই হাসে। সিনিয়র বলে, কোড নাম পাওয়া এত সহজ কোনো বিষয় নয়, দেশের জন্য বড় কিছু করতে হয়। নিকোলা এসব নেগেটিভলি নেয় না, সে আরো কঠোর পরিশ্রম করতে শুরু করে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখনও সে প্র্যাকটিস চালিয়ে যায়। একদিন সিনিয়র
বলে আমাদের স্নাইপারের সংখ্যা অনেক কম, রাশিয়ানদের মোকাবেলায় এটি বাড়াতে হবে। সিনিয়র জিজ্ঞাসা করে কে কে স্নাইপার হতে চায়। কয়েকজন দাঁড়ায়, নিকোলাও তাদের মধ্যে একজন। সবাই তাকে দেখে হাসে। সিনিয়র বলে তুমি এখনো স্নাইপার হওয়ার জন্য প্রস্তুত নও, তুমি তো বন্দুক সেট করতে পারো না। নিকোলা বলে আমি একজন ভালো স্নাইপার হতে পারি, শুধু একটা সুযোগ দিয়ে দেখুন। সিনিয়র বলে ঠিক আছে, 20 সেকেন্ডে তুমি যদি এই বন্দুক সেট করতে পারো তবে তোমাকে স্নাইপার টিমে নেওয়া হবে। নিকোলা চোখে পট্টি বেঁধে মাত্র 18 সেকেন্ডে বন্দুক খুলে আবার জোড়া দিয়ে দেয়। সবাই হতবাক হয়ে যায়। যারা তাকে নিয়ে হাসছিল তারা এখন তালি বাজায়। সিনিয়র মুগ্ধ হয়ে তাকে স্নাইপার প্রশিক্ষণে ভর্তি করে। প্রশিক্ষণে নিকোলাকে পুরনো মডেলের একটি বন্দুক দেওয়া হয়। অন্যরা আধুনিক অস্ত্র পায়। নিকোলা আধুনিক বন্দুক চাইলে সিনিয়র বলে নিজেকে প্রমাণ করো। নিকোলা তা নিয়েই কাজ চালায়। সিনিয়র বলে স্নাইপার যে কোনো পরিস্থিতিতেই 1 ইঞ্চিও নড়ে না, তার ফোকাস শুধুমাত্র লক্ষ্যবস্তুর দিকে থাকে। প্রশিক্ষণে সিনিয়র তাদের পাশে গুলি চালায়, যে নড়ে তাকে বাদ দেওয়া হয়। নিকোলা একটুও নড়ে না এবং সে এই পরীক্ষায় পাশ করে। পরের পরীক্ষায় স্নাইপারদের টার্গেট একবার দেখিয়ে চোখ কালো ভোট দিয়ে ঢেকে দেওয়া হয়। তাদের অনুমানে গুলি করতে হয়। কিছু সৈনিক পাশ করে, কিন্তু নিকোলার পুরনো বন্দুকের জন্য সে নিশানায় সামান্য ভুল করে। সবাই জানতো নতুন বন্দুক পেলে সেও নিখুঁত নিশানা লাগাতে পারত। পরের প্রশিক্ষণে রাতের অন্ধকারে ফ্লেয়ারের আলোয় নিশানা লাগাতে হয়। সবাই ব্যর্থ হয়। নিকোলা গুলি না করে ফ্লেয়ারের আলোয় লক্ষ্যবস্তুর দূরত্ব অনুমান করে। তার গণিতের জ্ঞান ব্যবহার করে নিখুঁত শট নেয়। সবাই হতবাক হয়ে যায়, এই কাজ আগে কেউ করেনি। সিনিয়র মুগ্ধ হয়ে তাকে রেভেন কোড নেম দেয়। দিন যেতে থাকে আর নিকোলা জানপ্রাণ দিয়ে প্রশিক্ষণে মনোযোগ দেয়। অবশেষে প্রশিক্ষণের ফলাফলের দিন আসে। কর্নেল তাকে স্যালুট করে বলে তুমি পাস করেছো। কয়েকদিন পর কর্নেল বলে তোমার মালামাল প্যাক করো, একটি মিশনে যেতে হবে। রাশিয়ান সৈনিকরা একটি চেকপোস্ট দখল করেছে। এখান থেকেই আসল গল্পের শুরু হয়। নিকোলার দল লোকেশনে পৌঁছে নিশানা নিয়ে বসে। তার রাশিয়ান সৈনিকদের মারতে যাচ্ছিল, তখনই একটি গাড়ি চেকপোস্টের দিকে আসতে দেখা যায়। কর্নেল গুলি করতে না করে। রাশিয়ানরা গাড়ি থামিয়ে যাত্রীদের পাসপোর্ট চেক করে তল্লাশি নিয়ে তাদের যেতে দেয়, কিন্তু পাসপোর্ট রেখে দেয়। পাসপোর্ট ফেরত চাইলে তারা যাত্রীদের মারধর করতে শুরু করে। কর্নেল তার সৈনিকদের গুলি চালানোর আদেশ দেয়। এক ঝটকায় স্নাইপাররা সব লক্ষ্য শেষ করে। প্রথম মিশন সফল হয়। বেসে ফিরে নিকোলা দেখে তাদের অনেক সঙ্গী নেই। সে জানতে পারে তারা অন্য একটি মিশনে, যেখানে রাশিয়ার সেরা স্নাইপার সিরি তাদের মেরে ফেলেছে। নিকোলা তার পরের মিশনে যায়। লোকেশনে পৌঁছে তারা মাইন বসিয়ে নিশানা নেয়। রাশিয়ান সৈনিকরা আসে। তাদের মধ্যে ছিল ইভান, যে স্কুলে নিকোলাকে বিরক্ত করত। ইভান রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়েছে। কর্নেল গুলি করার আদেশ দিলে নিকোলা একটু ইতস্তত বোধ করে, কারণ সে তার ছাত্রকে মারতে চায় না। কিন্তু আবেগ সরিয়ে সে মাইনের দিকে গুলি করে। বিস্ফোরণে ইভান সহ সবাই সেখানে মারা যায়। কর্নেল রেগে গিয়ে নিকোলাকে জিজ্ঞাসা করে গুলির আদেশের সময় তুমি কি ভাবছিলে? নিকোলা বলে ওদের মধ্যে আমার এক ছাত্র ছিল, আমি তাকে মারতে চাইনি। কর্নেল বলে ও তোমার ছাত্র নয়, শত্রু। রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেয়া তার নিজের সিদ্ধান্ত। দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। মিশন শেষে তারা বেসে ফিরে আসে। কর্নেল নিকোলার উপর ভরসা করতে শুরু করে এবং তার সঙ্গে অনেক বেশি সময় কাটায়। সে নিকোলাকে তার পরিবারের ছবি দেখায় এবং বলে আমার 2 মেয়ে জানে না যে আমি সৈনিক। আমি বলেছি আমি ব্যবসা করি, আমার স্ত্রীও এটা গোপন রেখেছে। নিকোলাও তার গল্প বলে কিভাবে রাশিয়ানরা তার স্ত্রীকে হত্যা করেছে। সে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং কর্নেল তাকে সান্ত্বনা দেয়। পরের দিন সকালে তারা পরবর্তী মিশনে যায়। খবর আসে রাশিয়ান সৈনিকদের একটি দল একটি পথ দিয়ে যাবে। নিকোলা ও কর্নেল লোকেশনে পৌঁছে নিশানা নেয়। 2 রাশিয়ান সৈনিক তাদের দলের অপেক্ষায়। নিকোলা লক্ষ্য করে তাদের মধ্যে একজন তার স্ত্রীকে হত্যা করেছিল। সে গুলি করার অনুমতি চায়, কিন্তু কর্নেল নিষেধ করে। নিকোলা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। সে আবার অনুমতি চায়, কিন্তু কর্নেল আবার নিষেধ করে। নিকোলা তার আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি চালায়। সৈনিকটি সেখানেই মারা যায়, কিন্তু এতে রাশিয়ানরা তাদের অবস্থান জেনে যায়। কর্নেল বলে তুমি কি করলে? সবচেয়ে খারাপ ব্যাপার, রাশিয়ার সেরা স্নাইপার সিরি কাছেই ছিল। কর্নেল সিরির খোঁজ করতে থাকে, কিন্তু সিরি তাকে হেডশট মেরে ফেলে। নিকোলা বুঝতে পারে তার ভুলের কারণে কর্নেল মারা গেছে। রাশিয়ানরা তার উপর গুলি ও বোমাবর্ষণ শুরু করে। নিকোলা পিছু হটে কর্নেলের দেহ নিয়ে বেসে ফিরে আসে। কর্নেলের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী মনে করে এবং সিরিকে মারার শপথ নেয়। একদিন নিকোলা 2 রাশিয়ান স্নাইপারের খবর পায়। সে মিশনে যায়। লোকেশনে পৌঁছে একজনকে মেরে ফেলে, কিন্তু তখনই আরেকজন স্নাইপার তার হাতে গুলি করে। নিকোলা হাল ছাড়ে না এবং দ্বিতীয় স্নাইপারকেও মেরে ফেলে। আহত অবস্থায় সে একটি গোপন বেসে যায়, যেখানে সে নিজের শরীরকে বিশ্রাম দেয়। তখনই এক মেজর ফোন করে বলে কর্নেলের হত্যাকারী
হত্যাকারী স্নাইপারের সন্ধান পেয়েছি। বেসে ফিরলে মেজর বলে সিরি রাশিয়ার সেরা স্নাইপার, তার নিশানা কখনো ভুল হয় না। সে ইউক্রেনের 6 জন সেরা স্নাইপারকে মেরেছে, তাকে হালকাভাবে নেওয়া যাবে না। সিরি ইউক্রেনীয় সৈনিকদের মেরে ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যাতে তারা হতাশ হয়। সে এক জায়গায় লম্বা সময় বসে তার শিকার করে। তারা পরিকল্পনা করে দুটি দল তৈরি হবে। প্রথম দল সামনে থেকে রাশিয়ানদের উপর হামলা করবে আর দ্বিতীয় দল পিছন থেকে। নিকোলা বিল্ডিং এ ঢুকে সিরিকে মারবে। লোকেশনে পৌঁছে স্নাইপাররা নিশানা নেয়। নিকোলা চুপিসারে বিল্ডিং এ ঢুকে 2 রাশিয়ান সৈনিককে দেখে যারা নিজেদের মধ্যে কথায় ব্যস্ত। নিকোলা তাদের মেরে সামনের দিকে এগিয়ে যায় এবং দলকে সংকেত দেয়। স্নাইপাররা সব রাশিয়ান সৈনিককে মেরে ফেলে। সিরি লক্ষ্য করে কেউ তাকে রিপোর্ট করছে না। সে ছাদে যায় যেখানে একজন রাশিয়ান স্নাইপার মরে পড়ে আছে। সিরি বুঝতে পারে ইউক্রেনীয়রা তাকে ঘিরে ফেলেছে। সে ব্যাকআপের জন্য ফোন করে, কিন্তু ব্যাকআপ আসতে তখনও 10 মিনিট লাগবে। সে নিশানা নিয়ে ইউক্রেনীয়দের খুঁজতে থাকে। তখনই সে টেবিলে নাস্তিয়ার তৈরি একটি ছোট মূর্তি দেখে যা নিকোলা রেখেছিল। সিরি কিছু ভেবে ওঠার আগে নিকোলা তার উপর একটি ছুরি দিয়ে হামলা করে তাকে মেরে ফেলে, কিন্তু এই হাতাহাতির সময় আরেকজন স্নাইপার সতর্ক হয়ে যায়। নিকোলা তার দিকে গ্রেনেড ছুড়ে এবং বিস্ফোরণে সেও মারা যায়। সিরির ব্যাকআপ টিম সেখানে পৌঁছায়, কিন্তু তারা জানতো না যে সিরি মারা গেছে। নিকোলা তাদের ফোন রিসিভ করে বলে, তোমরা সবাই মরবে। সে ট্রাকের ড্রাইভারকে গুলি করে। রাশিয়ানরা ট্রাক থেকে লাফিয়ে পড়ে, কিন্তু তারা জানতো না ইউক্রেনীয় স্নাইপাররা তাদের ঘিরে বসে আছে। তারা একে একে সবাইকে মেরে ফেলে। মিশনের কয়েকদিন পর নিকোলা নাস্তিয়ার কবরে যায়। সে তার প্রতিশ্রুতি পূর্ণ করেছে। যারা তার স্ত্রী ও কর্নেলকে মেরেছিল সে তাদের শেষ করে দিয়েছে। নিকোলা শপথ নেয় সে শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের সেবা করবে। আর এখানেই এই মুভিটি শেষ হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।